বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল, যা গাছে থোকায় থোকায় ধরে রয়েছে। অপরূপ সৌন্দর্যে ঘেরা মায়াবী এই গ্রাম। কলা ধরে রয়েছে হাতের নাগালে। পথচারীরা হাতের নাগালে ফিরে কাঁচা কলাকেই ছিঁড়ে নিয়েছে, কিন্তু এটি এখনো অপরিপক্ক। এটা কি জাল বুনতেছেন এখন? ফোয়া জাল না? ফোয়া মাছ আছে এখন নদীতে? নদীতে এরকম পাওয়া আছে এখন ওই এইগুলো জ্বালাই লাইন করি ওই বিলো বনে এই জাল দিয়ে বিলে কি মাছ পাওয়া যাবে? এই পুরি মাছটা খাই। ও, আপনার বাচ্চারা স্কুলে যায় যা না? নাতি যায়। নাতি না? কোন ক্লাসে পড়ে বর্তমানে? মাদ্রাসায় যায়, স্কুলে না। মাদ্রাসায়। স্কুলে পড়ে না। জোয়ার উঠলে এখানে পানি আসে আপনাদের এখানে? এখানে পানি আসে না, পানি আসে কলোনি ফিসে। কলোনির ফিসে পানি আসে না? ও, এটাই খামার? এটা খামার। ঠিক আছে, ধন্যবাদ। টানা 10 দিন বৃষ্টির কারণে গ্রামের কাঁচা রাস্তাগুলো কর্দমাক্ত হয়ে গিয়েছে। ফলে পাড়ার মানুষ আসা যাওয়া করতে খুবই কষ্ট হচ্ছে। গৃহস্থলীরা কিংবা বাড়ির মানুষ এই ঘাট ব্যবহার করেন। গ্রামটি ঘুরতে ঘুরতে চলে আসলাম অসাধারণ একটি জায়গায়। চোখ ফেরানো যাচ্ছে না এই গ্রামের মেঠোপথ থেকে। এই পথ ধরে মানুষ নদীতে কিংবা চরে আসা যাওয়া করে। অনেক পর্যটকও আসেন এই গ্রামে। আসুন জানি বিস্তারিত। আহা, কি অপরূপ দৃশ্য! প্রকৃতির এরম স্নিগ্ধময় দৃশ্যে হৃদয় জড়িয়ে যায়। মনে হয় সারাক্ষণ এখানেই বসে থেকে প্রকৃতির এক একটি বিষয় বর্ণনা করা খুবই দুঃসাধ্য। ভিউয়ার্স, কোকন গাছ দুই দিকে সারে ভেদে রোপণ করা হয়েছে। যিনি রোপণ করেছেন তিনি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ কোকন গাছ দুই দিকে রোপণ করার কারণে এই প্রকৃতিটি, এই পরিবেশটি অনবদ্য সুন্দর হয়ে উঠেছে। প্রকৃতির স্নিগ্ধময় বাতাস, তারই সাথে সাথে কোকন গাছের প্রতিটি পাতা ঝুলতেছে, নাচতেছে। এটি হচ্ছে সেই কোকন গাছ, যার পাতাগুলো অন্যরকম। এই পথ দিয়ে বিভিন্ন পর্যটক আসেন এখানকার এই সৌন্দর্যের পরিবেশটি দেখানোর জন্য। এছাড়া এখানকার যারা রয়েছেন তারাও এই পথ ব্যবহার করে নদীতে যান অথবা চরে যান, এই পথটি ব্যবহার করে। প্রকৃতির স্নিগ্ধময় বাতাস হৃদয় ছুঁয়ে যায়। ক্ষুধার্ত পেটও যেন মনে হয় না ক্ষুধার্ত রয়েছি। এমন প্রকৃতির স্নিগ্ধময় পরিবেশে কার না থেকে যেতে ইচ্ছে করে। আজ আমারও তাই মনে হচ্ছে এই প্রকৃতির পরিবেশে থেকে যাই, নিজেকে মাটির সাথে মিশিয়ে দিই। মন চায় এই বাতাসকে এবং এই প্রকৃতির দৃশ্যকে নিজের করে রেখে নিয়ে যেতে, কিন্তু সেটা সম্ভব না। সম্ভব হলে সাথে করে নিয়ে যেতাম। দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে আরেকটি পুকুর, যে পুকুরের চতুর্দিকেই এই কোকন গাছ রোপণ করা হয়েছে। ফলে পুকুরের সৌন্দর্যটিকে আরো অতুলনীয় করে তুলেছে।
এইভাবে সংস্কৃতিকে অমহাই করে তুলেছে, যিনি এগুলো রোপণ করেছেন তাকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ভাই, আপনি এখানকারই না? এই যে কোপন গাছ, কোপন গাছ না, কোপন গাছগুলো কে রোপণ করেছেন? দেখুন না, এখানকার কি হয়, এখানকার বিদ্যাবাড়ি উনি সরকারি নিজের আর্থিক যে এই যে আমাদের যে পাশের ব্রেক মিটার রয়েছে, এই ব্রেক মিটার মালিক উনি, ব্রেক মিটার নাম হচ্ছে রংধনু। এই রংধনু ব্রেক মিলের মালিক যিনি, তার আর্থিক টাকা দিয়ে একদম দিকে সুন্দর একটা সাজাইছি। প্রতিদিন এখানে পর্যটক মানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে। মানে খুব ভালো একটা কাজ করেছে। যারা পর্যটক তারা এখানে এসে কি করে, সব মানুষ আসে ছবি তোলে না? আমি তো এখানে এসে আমি এখানে আরো বেশ কয়েকবার এসেছি, তবে সে সময় এরকম সুন্দর পরিবেশ ছিল না। এখন এসে আমার প্রাণ জুড়ে গিয়েছে যে এখানে এত সুন্দর একটি পরিবেশ। আমি প্রথমে তার যিনি কাজটা করেছেন তাকে আমি প্রথমে ধন্যবাদ জানিয়েছি। আমি নামটা জানতে পেরেছি আপনার মাধ্যমে। আপনি এই এলাকার না? ধন্যবাদ আপনার জন্য, তিনি খুব সুন্দর একটি কাজ করেছেন। ধন্যবাদ। আপনি পেশা কি করেন? ব্যবসায় না? এই জ্বরে পান কিনে থাকি না? এটা ঠিক আছে। বেশ, আমরা শুনেছি একজন মানুষের গল্প, রিফন, যিনি এখানে ইটের বাটা রয়েছে, ইটের বাটার অর্থাৎ রংধনুর মালিক, তিনি তার অর্থ দিয়ে এমন সুন্দর একটি পরিবেশ তৈরি করেছেন যা আমি আপনাকে দেখাবো। এবং এই পরিবেশটি ভাষায় প্রকাশ করা সম্ভব না, এবং এত সুন্দর, এটা আপনি এখানে না আসলে ফিলিংস পাবেন না। জায়গাটার লোকেশন হচ্ছে ভোলা জেলার দৌলতখান উপজেলার 8 নং ওয়ার্ল্ড 3 নং ইউনিয়ন চকতা। এইখানে এত সুন্দর একটি পরিবেশ, এখানে অনেক মানুষ আসেন। পাশে আমাদের মেঘনা নদীর তীর ঘেঁষে তিনি এই জায়গাটিকে সুন্দর করে তুলে ধরেছেন, এবং এখানে মাছ বিক্রি করার একটি ঘাটও রয়েছে। এই ঘাটে মাছ বিক্রি করা হয়, এই ঘাটে মাছ বিক্রি করা হয়। এই ঘাটও অন্যান্য যারা মাছ বিক্রি করেন তারা কি দাম পাচ্ছেন বলবেন? এখানে বিশাল দাম, হ্যাঁ বিশাল দাম। মাছ অনুযায়ী তারা খুব ভালো দাম পাচ্ছে। আপনাকে ধন্যবাদ আমাকে এই রিফন ভাই সম্পর্কে তথ্য দেওয়ার জন্য। রিপন ভাইয়ের সাথে কথা শেষে পুকুরের চতুর্পাশে হাঁটতেছি। পুকুরের উত্তর পাশে রয়েছে মেঘনা নদী দ্বারা সৃষ্ট খাল, যেখানে জেলেরা কাজ করেন, তাদের জাল বুনতেছে। এভাবেই পুকুরের চতুর্পাশে ঘুরে এখানকার সৌন্দর্য আপনাদেরকে দেখাতে চাচ্ছি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অপরূপ ভিউ এই জায়গাটি, এটা কখনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয় যে কত সুন্দর এই জায়গাটি। প্রাণ জুড়িয়ে যায় এখানে আসলে। ভিউয়ার্স, এখানে আপনারা দুটি বাইক দেখতেছেন, কাপল চলে এসেছেন এখানে এই জায়গাটিকে উপভোগ করার জন্য। এই পুকুরের চতুর্পাশে পপন গাছ রুয়ে সারি সারি পপন গাছ রোপণ করে এই জায়গাটিকে অতুলনীয় করে তুলেছেন। আল্লাহ তাআলা ডিজাইনকে, নকশাকে পছন্দ করেন।
রিফন ভাই নামে লোকটি এই পপন গাছগুলো পুকুরের দুপাশেই রোপণ করেছেন, ফলে এই জায়গাটি বেশ সুন্দর। দেখতে পাচ্ছেন কি অপরূপ জায়গা। পাশেই রয়েছে মেঘনা নদী দ্বারা সৃষ্টি বিভিন্ন রকম খাল, তবে এই খালগুলো মানুষের জমির ভিতর দিয়েই সৃষ্টি হয়েছে, ফলে কৃষি আবাদ করা ব্যাহত হচ্ছে। তারই পাশে এই পুকুরকে কেন্দ্র করে রিফন ভাই সুন্দর করে সাজিয়েছেন পপন গাছ দ্বারা, ফলে অনেক কাফল এখানে আসেন, ভিডিও করেন, ছবি তোলেন। রয়েছে অনেক সুন্দর ঘাস। এই ঘাস এই পরিবেশটিকে আরও সুন্দর করে তুলেছে। আমার মনে হয় না আমি সকল কিছু বলে শেষ করতে পারবো, কারণ প্রকৃতির সকল কিছু বা সকল সুন্দর নিদর্শনগুলো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই ফিলিংস জায়গায় না আসা পর্যন্ত কখনো বোঝানো সম্ভব নয়। তাই যদি বুঝতে চান আপনাকে এ জায়গায় আসতে হবে। কি অসাধারণ, তাই না? এটি একটি খাল তৈরি হয়েছে মানুষের জমিনের ভিতর দিয়ে, ফলে কৃষকের আবাদ করা কষ্ট হচ্ছে। আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি জায়গা।